কেমন লাগতেছে? এখন ভালো, বাট টেনশন লাগতেছে অনেক। কিছু হবে এটা? কিছু হবে না, ভয় পাওয়ার দরকার নেই। না বুঝি পাওয়া দরকার নাই, কিছুই হবে না। কিছু হবে না, ইনশাআল্লাহ। কি হলো? আলু ভর্তা, তারপর হচ্ছে কি একটা মাছ রান্না করছে, পুরা হচ্ছে লবণে পুড়ে গেছে। মনে হচ্ছে লবণের ভিতর মাছ ফ্রিজ আপ করে রাখছিল, এরকম মনে হচ্ছে। তো খাইতে পারি নাই প্রপারলি। আর হচ্ছে টমেটো দিতে বলো 2টা, বা বেগুন দিতে বলো, একদমই চলে যাবে। খাওয়া হয়ে গেছে তো, আর কি দিবে। আর হচ্ছে ডিম রান্না করছিল, ডিম বোনা করছিল। আর হচ্ছে ডাল, ডাল, কাঁচা আম দিয়ে ডাল রান্না করছে। বা 2 জনের জন্য তো অনেক করছে। 2 জনের জন্য তো অনেক করছে। করছে, বাট মাছটা খারাপ করে ফেলছে। আম্মু হচ্ছে যে খাবারের সাথে প্রচুর লবণ খায়। আই থিঙ্ক ওনার জিহ্বার টেস্ট অনুযায়ী উনি লবণ প্রয়োগ করছে মাছের ভিতর। গতকাল রাতে এমন হলে তো সবগুলোতেই হয়তো মানে মাছ ভেজে রান্না করছে নাকি? হয়তো মাছ ভাজার সময় কতগুলো দিচ্ছে, রান্না করার সময় কতগুলো দিচ্ছে, তাই জন্য বুঝতে পারেনি। জানি না, বাট হয়েছে কি একটা প্রবলেম। গতকাল রাতে মানে এত বেশি যন্ত্রণা হচ্ছিল, মানে সহ্য করার একটা লিমিট তো থাকে, বুঝছো? তো লিমিট ক্রস করে ফেলছিল আর কি। মানে এত বেশি ব্যথা, এত ভয়ঙ্কর রকমের ব্যথা, আবার মুখের বর্ণনায় তুমি উপলব্ধি করতে পারবা না, কেউ উপলব্ধি করতে পারবে না। মানে আল্লাহ জানে আমার কেমন লাগতেছিল, বুঝছো? তো মানে সে যে কি ব্যথা, ও আল্লাহ, অসম্ভব লেভেলের ব্যথা। ঠিকঠাক করে বলিও। হ্যাঁ বলবো, আম্মুকে নিব না, একাই যাব। বাসায় এসে রাগারাগি করে, লেট হয়ে গেছে, নামাজ পড়তে পারে নাই, এই সেই এরকম করে প্রতিদিন, সেজন্য ইচ্ছা নেই। তুমি কারো কথা কেন শুনতে পারো না, আমি এটাই বুঝতেছি না। বলতেছে যে আর করব না, আর কখনো করব না, আমার নিয়ে চল। আমি আসলে কারোর বাজে ব্যবহার সহ্য করতে পারি না, কারোর কথা আমি
কারো শুনে। ভালো ভালো কথা সহ্য করতে পারে না, বাজে কথা দূরের কথা। আমি কিন্তু অসুস্থ, উল্টা পাল্টা কথা বলিও না। ডাক্তারের নাম কি? কি যেন আমি জানি, মনে থাকবে না, সেজন্য লিখে রাখছি। দাঁড়াও, দেখি বলতেছি। সুমন রহমান। সুমন রহমান? সুমন রহমান, সুমন সুমন। সুমনই তো বলছি আমি। হ্যাঁ, আমিও বলছি সুমন রহমান। হ্যাঁ। ঠান্ডা কি বেশি পড়তেছে আজকে অস্ট্রেলিয়াতে? আই মিন ব্রিসবেনে? কত ডিগ্রি বলো তো? পড়তেছে অনেক ভালো। কত ডিগ্রি? আর আমি বাংলাদেশে গরমে মরতেছি। ফ্যান চলতেছে একদম হাই স্পিডে। মেলবোর্নে পড়তেছে 12 ডিগ্রি। কোথায়, মেলবোর্নে? ক্যানবেরাতে পড়তেছে 7 ডিগ্রি। কত? সিডনিতে সাত? সাত? সেভেন? 7। সেভেন? সিডনিতে? সিডনিতে 14, ব্রিসবেনে 17। ব্রিসবেনে একটু কম, কিন্তু গেটনে 14। 14? 14 তো অনেক ঠান্ডা। আর কিছুদিন গেলে 6-7 চলে আসবে। 6-7 আসবে? এত ঠান্ডা পড়তেছে, বাট তোমাকে তো কখনো শীতের কাপড় পরতে দেখি না, কেন বলো তো? হুম, আমি তো বাসায় আসলে কম্বলের নিচে থাকি। শীত থাকে কয় মাস? 3-4 মাস তো থাকি। পাগল, মাত্র 3-4 মাস? আরো বেশি থাকে। হয়তো এখানে তো, বাংলাদেশে তো 6টা ঋতু, এখানে হয়তো 2টা। বুঝি নাই। 2টা ঋতু, দুইটা কি? গরম আর শীত। আই মিন ওয়েদার দুইটা, গরম আর শীত। বৃষ্টি? বৃষ্টিও তো হয় তোমার এখানে। গরমকালে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, রেগুলার হয় না বাংলাদেশের মতো। না। বাংলাদেশের আবহাওয়াটা অনেক সুন্দর, গাছপালা, নদী, অনেক সুন্দর, কিন্তু মানুষের অপব্যবহারের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, সব দূষিত হয়ে গেছে। এখানে ঘাস আর গাছ, এগুলো হচ্ছে মানে একরকম থাকে, বৃষ্টি হওয়ার পর আর একরকম হয়ে যায়, যেন মানে অনেক সুন্দর হয়ে যায়। ফুলে ফেঁপে মৃত ভরে ওঠে দেহে না? জীবন চলে আসছে। হম? বললাম ফুলে ফেঁপে ভরে ওঠে বৃষ্টি পাওয়ার পর।
এখানে এখানে বৃষ্টিগুলো অনেক বেশি ইয়া গাছপালা বেশি ভালো। এখানে সবগুলো কালো মাটি বলে। মেলবোর্নে কালকে বৃষ্টি আছে। এই শীতের ভিতর বৃষ্টি? বাহ। ব্রিসবেন আছে কিনা দেখি। যে বনি আমিন আছে না, বনি আমিন। ব্রিসবেনে স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, 4 দিন। বনি আমিনকে চিনো? ইউটিউবার কে? বনি আমিন সিডনিতে থাকে, অস্ট্রেলিয়াতে। না। আচ্ছা, ও হচ্ছে একটা আমেরিকানকে ইয়া করতেছে, মানে ইন্টারভিউ নিচ্ছে, বলতেছে আপনি কি কখনো অস্ট্রেলিয়া গেছেন কিনা। তো বলতেছে যে সে হচ্ছে আমেরিকান, তো বলতেছে হ্যাঁ গেছি। তো বলতেছে অস্ট্রেলিয়ার কোন সিটিটা ভাল লাগে, বলতেছে যে ব্রিসবেন, কুইন্সল্যান্ড কেন? স্টেট। বলতেছে কুইন্সল্যান্ড স্টেট অনেক ভালো লাগে নাকি ওর কাছে, সেটা বলতেছে। সবাই তো মেলবোর্ন পছন্দ করে এখানকার মানুষ। ওরা দিন 24 ঘন্টা গরম কাপড় পরে থাকে। কেন, মেলবোর্নে কি অনেক ঠান্ডা পড়ে সব সময়? মেলবোর্নে হ্যাঁ অনেক ঠান্ডা। আর যখন গরম পড়ে তখন নাকি অনেক বেশি গরম পড়ে। গরম খুবই কম, সারা বছরই ঠান্ডা। কই, আমি যতটুকু জানি ব্রিসবেনের ওয়েদার নাকি সব থেকে ভালো। হম। কিন্তু মেলবোর্নের সিটি অনেক বেশি সুন্দর। মেলবোর্ন, হ্যাঁ আমিও সেটাই শুনছি বা ভিডিওসে দেখছি। হুম। ওখানে যেখানে গাড়ি চলে ওখানে ট্রেন চলে, মানে একসাথে, অনেক বেশি সুন্দর। ইসে, হ্যাঁ আমি তো ভিডিওতে দেখছি। তোমরা ইসে থাকলে ভালো হইতো, মেলবার্নে থাকলে ভালো হইতো। কালকে অনেক বিজি থাকতে হয়েছে। হুম। কালকে কাজে বিজি থাকবে পুরো 1 সপ্তাহ। এই সপ্তাহ পুরো বিজি থাকবে। বিজি মানে ডিউটি অনেক ঘন্টা, ডিউটি টাইম বেশি। কাজ বেশি।
কত ঘন্টা হইতে পারে? পাঁচটা তো বাজবেই কমপক্ষে। আজকে কয় ঘন্টা আজকে কয় ঘন্টা হয়েছে ডিউটি? আজকে 9 কয় ঘন্টা? 9 ঘন্টা। বরাবর 9 ঘন্টা? কয় টাকা বলো তো? 400। $450। পার আওয়ার যদি $50 করে হইতো তাইলে অনেক ভালো হইতো, তাই না? একদিন হবে। কখন? কবে? সবকিছু একরকম চলে না। তোমার তো প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় বছর হইতে গেল। তো তোমাকে তো তোমাকে তো মানে টাকা বাড়াই দেওয়া উচিত। অ্যাটলিস্ট পার আওয়ার $30 করে দেওয়া উচিত। রাজুকে পর্যন্ত দিচ্ছে না, রাজু কত থেকে পায়? সার্টিফিকেট নিচ্ছে রাজু কত পায়? 25। স্টুডেন্ট যেটাই আর 2-3 বছর হয়েছে যেতে। ওর সার্টিফিকেট কত, মানে কিসের সার্টিফিকেট ওর? বেকারি বেকার রাজু কি বেকারের সার্টিফিকেট থাকলে যে কোনো বেকারের জব নিতে পারবে ইজিলি। ঠান্ডা পানি নাকি গরম পানি? গরম পানি, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। সারাদিন গরম পানি খাইছি। ঠান্ডা হয়ে গেছে তো পাচ্ছে কেন? বেশি ঠান্ডা হয় নাই, আর প্রচন্ড গরম পড়তেছে। আজকে কত ডিগ্রি চিটাগাংয়ে দেখি। চিটাগাংয়ে আজকে 32, পাহাড়তলিতে 35, পাহাড়তলিতে 35 ভাবা যায়। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। কালকে ডিউটি কয় ঘন্টা হইতে পারে? দশ। তুমি তো এখন তোমার ওখানে থাকা বাদই দিয়ে দিছো। লেট হলে খেয়ে যাবো তো এই সপ্তাহে। এই সপ্তাহে কাজ বেশি। তেলের দাম কমছে নাকি এখন?